আল্লাহর কসম, আল্লাহর কসম, আল্লাহর কসম, একবার সুবহানাল্লাহ, এর মধ্যে কি পরিমাণ কল্যাণ আছে রব ছাড়া কেউ জানে না। আরে সুবহানাল্লাহর মধ্যে কল্যাণ কি পরিমাণ এটা রব ছাড়া জানবে কে? আরে একটা কদুর বিচির মধ্যে কতটা কদু আছে এটাও তো রব ছাড়া কেউ জানে না। একটা কদুর বিচির মধ্যে কতগুলো কদু আছে এটাও তো রব ছাড়া কেউ জানে না। কি একটা পেঁপের বিচির মধ্যে কত কোটি পেঁপের বিচি অপেক্ষা করছে। একটা কুমড়ার বিচির মধ্যে কত কোটি কুমড়া অপেক্ষা করছে। একটা তরমুজের দানার মধ্যে কত কোটি তরমুজ অপেক্ষা করছে। বলেন না, আপনার ছাদের 5 কিলো মাটির মধ্যে একটা ড্রাগন গাছ লাগিয়েছেন, 5 কিলো মাটির মধ্যে কত রং অপেক্ষা করছে এটাই তো রব ছাড়া কেউ জানে না। আচ্ছা, এক বালতি মাটির মধ্যে এত রং করতে এলো, এক বালতি মাটির মধ্যে ড্রাগনের এত রং করতে এলো, হ্যাঁ? এই মাটির মধ্যে গবেষণা করলে এই রং কবে পাবে? হ্যাঁ, এক বালতি মাটির মধ্যে কি পরিমাণ খাজানা, কি পরিমাণ মিষ্টি অপেক্ষা করছে, কি পরিমাণ চিনি এর মধ্যে আছে, কি পরিমাণ আমের মিষ্টি কি পরিমাণের মধ্যে আছে, এটাই তো রব ছাড়া কেউ জানে না। তোমাদের বিজ্ঞান তো এখানেই অচল, তোমাদের বিজ্ঞান তো এই প্রশ্নের জবাবই হয়ে যাবে অজ্ঞান। বিজ্ঞানকে জিজ্ঞেস করো এই মাটির মধ্যে, এই এক বালতি মাটির মধ্যে কত রং আছে? এক বালতি মাটির মধ্যে কত চিনি আছে? এক বালতি মাটির মধ্যে কত কালার আছে? এই এক গাছের আমে এত কালার কেন, এত কালার কেন? এই সবুজ, এই হলুদ, এই লাল কেন হইলো? তো বিজ্ঞান তো এখানেই হয়ে যাবে অজ্ঞান। জিবরিল জিগান না, জিবরিল এই এক বালতি মাটির মধ্যে কত রং আছে? জিবরিল কেবল আমার মাথা খারাপ, তা আমার জানার বিষয় না, এটা আমার সাবজেক্ট না। বলেন কি বলবে? বলেন এটা কি না? বলেন এটা আমার সাবজেক্ট না। আমার সাবজেক্ট হলো তুমি কি আমল করলে কি দিবে আল্লাহ, শুধু এই শব্দটা বলা হলো আমার সাবজেক্ট, লেকিন ওটার ভিতরে কি আছে এটা আমার সাবজেক্ট না। আমি শুধু এতদূর জানি সুবহানাল্লাহ আযমু মিন উহুদিন, একবার সুবহানাল্লাহ উহুদের চেয়েও ভারী। আমি শুধু এতদূর জানি, আমি রাসূলকে এতদূর বলে দিয়েছি, রাসূল তোমাদেরকে এতটুকু শুনিয়ে দিয়েছে। এর বিপরীতে একবার আযমু মিন উহুদ দিয়ে কি কি হবে আর কি কি হবে না এটা রব ছাড়া কেউ জানে না। সুবহানাল্লাহ বলেন, এটা রব ছাড়া কেউ জানে না। বলেন এটা রব ছাড়া কেউ জানে না। আবার বলেন একটা সেজদার মধ্যে কি পরিমাণ নেকি? জিবরিলকে জিজ্ঞেস করেন, জিবরিল একটা সেজদার মধ্যে কি পরিমাণ নেকি? জিবরিল বলবেন আমাকে রব জানিয়েছেন খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা, দুনিয়ার মধ্যে যা আছে তার চেয়েও দামি। জিবরিল দুনিয়ার মধ্যে যা আছে তার চেয়ে দামি, এটা কদ্দুর? জিবরিল বলে না না না, এটা বুঝার সেল আমার নাই, এটা বুঝার যোগ্যতা আমার নাই, এটা বুঝার যোগ্যতা আমার নাই, আমি এটা বুঝি না, আমি শুধু শব্দ জানি। সুবহানাল্লাহ বলে, এটা লা ইয়ালামুহা ইল্লাল্লাহ, এটা রব ছাড়া কেউ জানে না। বলেন বলেন বলেন, আপনার আর আমার 1 মিনিটের দাম কত? আল্লাহর কসম রব ছাড়া কেউ জানে না। বন্ধুরা, তোমার আর আমার 1 সেকেন্ডের দাম কত রব ছাড়া কেউ জানে না। তোমার আমার জিহ্বা 1 সেকেন্ড নড়ার দ্বারা কি দিবে রব ছাড়া কেউ জানে না। এখানে কি ডিজিটাল ঘড়ি আছে? এখানে ডিজিটাল ঘড়ি আছে? ওদিকে তাকান, সেকেন্ডের কাঁটা দিকে তাকান, সেকেন্ডের কাঁটা। আমার পঠিত আয়াতে কারিমাগুলো রব্বে কারিম একটা শব্দ দিয়ে শুরু করেছেন, কাদ আফলাহা। বলেন বলেন, আফলাহা শব্দটা ফালাহুন থেকে আসা। ফালাহুন একটা শব্দ, যেই শব্দ আমরা প্রতিদিন কমপক্ষে 20 বার শুনি। কতবার? 20 বার। 4 5 20, আজানে শুনি 10 বার, একামতে শুনি 10 বার। যেই শব্দটা রব্বে কারিম লাউড স্পিকার দিয়া আমার কানে ফেলে দিচ্ছেন প্রতিদিন 20 বার।
হাইয়া আলাল ফালাহ। বলে কতবার শোনাচ্ছেন আমাদেরকে? আর ফালাহুন এর তরজমা, বাংলা তরজমা সফলতা। আল্লামা ইবনে কাসীর আলাইহির রাহমা লিখেন, ফালাহুন কাকে বলে? আন ইয়াজিদাল মারউ কুল্লা মাহবুবিহি, একজন মানুষ তার জীবনের সমস্ত প্রিয় বস্তু পেয়ে যায়, জীবনের সব প্রিয় বস্তু পেয়ে যায়, এটার নাম হলো ফালাহ। জীবনের সমস্ত প্রিয় বস্তু পেয়ে যায়, বলেন, আর জীবনের সমস্ত অপ্রিয় বস্তু থেকে বেঁচে যায়। যেমন আপনার কি কি অপ্রিয় বস্তু আছে বলেন তো? একটা অপ্রিয় বস্তু বলেন। অপ্রিয় বস্তু কিছু নাই। যেমন অসুস্থতা অপ্রিয় না প্রিয়? অপ্রিয়। আর প্রিয় বস্তু যেমন, এটা কি বস্তু? প্রিয় বস্তু। সমস্ত প্রিয় বস্তু পেয়ে যায়, সমস্ত অপ্রিয় থেকে বেঁচে যায়, এটার নাম ফালাহ। বলেন ফালাহর অর্থ কি? অপ্রিয় বস্তু থেকে কি? এই ফালাহুনের এই তর্জমা। পৃথিবীতে রব যত ভাষা বানিয়েছেন, পৃথিবীতে রব যত শব্দ সৃষ্টি করেছেন কল্যাণের আর সফলতা, সমস্ত নবীদের জবানে যত শব্দ ছিল, জিবরিল যত সফলতা জানেন, মুহাম্মদুর রাসূলুল্লাহ যত সফলতা জানেন, সোয়া লাখ আম্বিয়া আলাইহিসসালাম সবাই মিলে যত সফলতা জানেন, সমস্ত ফেরেশতারা মিলে যত সফলতা জানেন, সকলের জানা সফলতা সবগুলোকে এক জায়গায় জমা করলে যেখান গিয়ে শেষ হবে ফালাহুন, সেখান থেকে শুরু হবে। কি বলছি বলেন? ইনি বিমানের ইঞ্জিনিয়ার। কিসের ইঞ্জিনিয়ার? জীবরাত দেখছেন কোনদিন বিমানের ইঞ্জিনিয়ার? দেখছেন? দেখলাম। আর বিমান ঠিক করে যারা, তারা বলো সফলতা অর্থ কি? কার জানা সফলতা? আরে জিবরিলের জানা সফলতা, রাসূলদের জানা সফলতা। বলেন সমস্ত রাসূলদের জানা সফলতা। যদি সারা পৃথিবীর প্রতিটা মানুষ একটা একটা জিবরিল হয়, আর সকলেই যেই পরিমাণ সফলতা জানবে, ফালাহুনের সফলতা সেখান থেকে শুরু হবে। ফালাহুনের যেই সফলতা যেখান থেকে শুরু, সেটাকে রব বলেন ফালা তা'লামু নাফসুম মা উখফিয়া লাহুম মিন কুররাতি আয়ুন। পৃথিবীর কেউ জানে না। বলেন নাফসুন নাকিরা, আন নাকিরাতু তাহতা আন-নাফি তাউম্মু, ফালা তা'লামু নাফসুন আই ফালা তা'লামু, ফালা ইয়ালামু মালাকুম মিনাল মালাইকা ওয়ালা ইয়ালামু নাবিয়্যুম মিনাল আম্বিয়া ওয়ালা ইয়ালামু রাসূলুম মিনার রুসুল। পৃথিবীর কেউ জানে না আমি তোমাদের জন্য যে নিয়ামত গোপন রেখেছি। বলেন বলেন কি বলছি বলেন। আরেকটা উদাহরণ, এই বাচ্চাটা, ওই একটা 6 বছরের বাচ্চা আছে, দাঁড়াও, এই বাচ্চাটার কয়টা মেয়ে হবে? ওই মেয়ের রঙের গায়ের রংটা কি হবে বলেন? আপনি তো এটাই জানেন না, ওটা জানবেন কোত্থেকে? এবার জিবরিলকে জিজ্ঞেস করেন, জিবরিল ওর মেয়ে কয়টা হবে? তো জিবরিল এটাই তো জানেন, আর আমার ফালা জানবে কোত্থেকে? বসো, উদাহরণটা হয়েছে নি? সারা পৃথিবীর সমস্ত বিজ্ঞানীকে একসাথে জমা করেন, যারা চাঁদে গেছে তাদেরকে জিজ্ঞেস করেন এই বাচ্চাটার মেয়ে কয়টা হবে বলেন। তো আমার ফালাহুন আমি জানবো কিভাবে? মজার বিষয় হলো, আপনার জীবনের সমস্ত চাওয়া, যা আপনি জানেন, যা আপনি জানেন না, যেগুলো নবীরা জানে, যেগুলো নবীরাও জানে না,
যেগুলো ফেরেশতারাও জানে, যেগুলো ফেরেশতারাও জানে না। সুবহানাল্লাহ। আপনার জীবনে মুআযাল্লাহ যেই পরিমাণ ক্ষতি আর মুসিবত অপেক্ষা করছে, যেগুলো নবীরাও জানে না, যেগুলো ফেরেশতারাও জানে না, সবগুলো থেকে আপনি বাঁচবেন কিভাবে? আপনি তো জানেনই না বাঁচবেন কিভাবে। আপনি তো সমস্ত কল্যাণ, হাজারো কোটি কল্যাণ আপনি তো জানেনই না পাবেন কিভাবে। সমস্ত কল্যাণ, সমস্ত ভালাই, সমস্ত কল্যাণ আর সমস্ত ভালাই আপনি পাবেন কিভাবে, আর সমস্ত অকল্যাণ থেকে আপনি বাঁচবেন কিভাবে? রব বলেন শুধু একটা কাজ করো, দিলটাকে সাফ করো। সুবহানাল্লাহ বলে। দিলটাকে শিরিক থেকে পরিষ্কার করো, দিলটাকে কুফরি থেকে পরিষ্কার করো। সুবহানাল্লাহ। দিলটাকে ফখর, কিবির, রিয়া, বগজ, গীবত, শাকায় থেকে পরিষ্কার করো। দিলটাকে হুব্বে যা থেকে পরিষ্কার করো। দিলটাকে হুব্বে মাল থেকে পরিষ্কার করো। দিলটাকে খালি করো, শুধু আমাকে দিয়ে দিলটা ভরে দাও। শুধু আমাকে দিয়ে দিলটা ভরে দাও। শুধু এখানে তুমি আমাকে রাখো। কথা দিলাম তোমার জানা সফলতা, জানা কল্যাণ, তোমার অজানা কল্যাণ, নবীদের জানা কল্যাণ, নবীদের অজানা কল্যাণ, ফেরেশতাদের জানা কল্যাণ, ফেরেশতাদের অজানা কল্যাণ সব তোমাকে দিয়ে দেব। শুধু এটা খালি করো। সুবহানাল্লাহ। শুধু এটা আমার ভালোবাসা দিয়ে ভরে দাও। শুধু এটাতে আমার ভালোবাসা ঢুকাও। বলেন বলেন বলেন। সমস্ত ভালোবাসা, ওয়াতাবাত্তাল ইলাইহি তাবতিলা, সব ভালোবাসা ছেড়ে দাও, সব ভালোবাসা বের করো। বলেন ওয়াতাবাত্তাল ইলাইহি, সব বের করো, সব বের করো। না না, সব বের করো। হালাল যা আছে সব বের করো। আরে হালাল গুলো বের করো। বলেন কি বলছি বলেন। হালাল গুলো বের করো। হালাল হালাল হালালটাও বের করো। হালালটা বের করো। ও হারামটা রাখছেন, অর্থ কি? আরে হারাম রাখার প্রশ্নই তো নাই। হারাম রাখার কি নাই বলেন? কি করো? আরে হালাল বের করো। হালাল যা আছে সব বের করো। হারাম, হারাম তো কি? না না না। ওয়াতাবাত্তাল ইলাইহি তাবতিলা ওয়া তাকাত্তা ইলাইহি তাকতিয়া, সব বিচ্ছিন্ন হও, শুধু আমাকে ঢুকাও, শুধু আমাকে ঢুকাও। বলেন বলেন বলেন। শুধু এখানে আমাকে রাখো, শুধু এখানে আমাকে রাখো, শুধু এখানে আমাকে রাখো, শুধু এখানে আমাকে ঢুকাও, শুধু এখানে রবকে ঢুকাও, শুধু লা ইলাহা ইল্লাল্লাহ ঢুকাও, লা ইলাহা ইল্লাল্লাহ ঢুকাও। এটার পর্দায় শুধু আমাকে রাখো, এটার স্ক্রিনে শুধু আমাকে রাখো, এটার ভিতরে শুধু আমাকে রাখো, শুধু আমাকে ঢুকাও। বলেন শুধু আমাকে। ইদা ফারাগতা, অর্থ কি? অর্থ কি? সব ব্যস্ততা ছাড়ো, আমাকে রাখো। সুবহানাল্লাহ বলেন। বলো সব ব্যস্ততা ছাড়াও। বলেন আমাকে রাখো। তোমার জীবনে, তোমার মরণে, তোমার হায়াতে, কলিজায় শুধু আমাকে রাখো। এখানে শুধু আমাকে রাখো। বলেন এখানে শুধু কাকে রাখো? এখানে শুধু আল্লাহকে রাখো। এখানে শুধু আল্লাহকে রাখো। এখানে শুধু আল্লাহকে রাখো। বলেন কি বলছে বলেন। যাও, কথা দিলাম তোমার জানা অজানা, তোমার জানা আর কদ্দূর? আরে তোমার জানা আর কদ্দূর? তোমার অজানা যা আছে, জানা বেশি না অজানা বেশি? অজানা কদ্দূর বেশি? আমাদের সামনে অজানা কল্যাণ কদ্দূর রয়ে গেছে? জোরে বলেন। হ্যাঁ, অজানা কল্যাণ বেশি না জানা কল্যাণ বেশি? অজানা কল্যাণের চাবি কালিমাতুত তাওহীদ। সুবহানাল্লাহ। এবার অজানা কল্যাণ কদ্দূর? এজন্য পৃথিবীর কোন মুশরিক, কোন কাফের মওতের পরে এক জাররা কল্যাণ পাবে না। কারণ মওতের পরে কল্যাণ সব কি? অজানা। বলেন মওতের পরে সব কল্যাণ কি? বলেন অজানা। মওতের পরে সব কল্যাণ কি? অজানা। তাহলে অজানা সব কল্যাণ পাওয়ার হাতিয়ার লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ।
এবার অজানা কল্যাণের হাতিয়ার ওয়াদাকার আসমা রাব্বি ফাসাল্লা। অজানা কল্যাণের হাতিয়ার জিকির ও নামাজ। অজানা কল্যাণের হাতিয়ার নামাজ জিকির। অজানা কল্যাণের চাবি নামাজ জিকির। জানা কল্যাণের চাবি নামাজ জিকির। জানা কল্যাণের চাবি, অজানা কল্যাণের চাবি। এবার জানা কল্যাণ কয়টা মোট? আপনাকে যদি বলি ভাইয়া একটু দোয়া করেন, তো আপনি 10 মিনিট দোয়া করলে আর কি বলবেন জানা নাই। আপনারা বলি 10 মিনিট পারবেন দোয়া করতে? হ্যাঁ, চ্যালেঞ্জ করেন। চাই না 10 মিনিট পারেননি দোয়া করতে? গায়ের ওলামা গায়ের তবলিগি যারা আছে বইয়ের না, চাই 10 মিনিট দোয়া করেন। 2 মিনিট পরে তো শেষ, পুঁজি শেষ। 2 মিনিট পরে তো কি শেষ বলে? আর কি কমু, আর কি কমু, আর কি চাইতাম? এই জন্য জানা কল্যাণ অজানা কল্যাণ, জানা খায়ের অজানা খায়ের, জানা খায়ের অজানা খায়ের। যেই কল্যাণ আমি জানি, যে খায়ের আমি জানি, যেই খায়ের আমি জানি না, যেই খায়ের নবীরা জানে, যেই খায়ের নবীরাও জানে না, যেই খায়ের জিবরিল জানে, যে খায়ের জিবরিলও জানে না, সমস্ত খায়ের চাবি লা ইলাহা ইল্লাল্লাহ। একবারের মধ্যে কি পরিমাণ খায়ের রেখে দেওয়া আছে, একবারের মধ্যে কি পরিমাণ কল্যাণ রেখে দেওয়া আছে, একবারের মধ্যে 100 বারের মধ্যে কি পরিমাণ কল্যাণ আছে, 1000-এর মধ্যে কি পরিমাণ কল্যাণ আছে, আল্লাহর কসম রব ছাড়া কেউ জানে না। বলেন, রব ছাড়া কেউ জানে না। কালেমায়ে তয়্যিবার মধ্যে কি পরিমাণ কল্যাণ আছে বলেন? কালেমায়ে তয়্যিবার মধ্যে কি পরিমাণ কল্যাণ আছে, রব ছাড়া কেউ জানে না। কালেমায়ে তয়্যিবার মধ্যে কি পরিমাণ কল্যাণ আছে, আল্লাহর কসম রব ছাড়া কেউ জানে না। কালেমায়ে তয়্যিবার মধ্যে কি পরিমাণ কল্যাণ আছে, রব ছাড়া কেউ জানে না। যেটা বলছি সেটা বলেন, বলেন। কালেমায়ে তয়্যিবার মধ্যে কি পরিমাণ কল্যাণ আছে, রব ছাড়া কেউ জানে না। আল্লাহর কসম, আল্লাহর কসম, আল্লাহর কসম, একবার সুবহানাল্লাহ, এর মধ্যে কি পরিমাণ কল্যাণ আছে, রব ছাড়া কেউ জানে না। আরে সুবহানাল্লাহর মধ্যে কল্যাণ কি পরিমাণ, এটা রব ছাড়া জানবে কে? আরেক একটা কদুর বিচির মধ্যে কতটা কদু আছে, এটাও তো রব ছাড়া কেউ জানে না। একটা কদুর বিচির মধ্যে কতগুলো কদু আছে, এটাও তো রব ছাড়া কেউ জানে না। কি একটা পেঁপের বিচির মধ্যে কত কোটি পেঁপের বিচি অপেক্ষা করছে, একটা কুমড়ার বিচির মধ্যে কত কোটি কুমড়া অপেক্ষা করছে, একটা তরমুজের দানার মধ্যে কত কোটি তরমুজ অপেক্ষা করছে, বলেন না। আপনার ছাদের 5 কিলো ড্রাগন, 5 কিলো মাটির মধ্যে একটা ড্রাগন গাছ লাগিয়েছেন, 5 কিলো মাটির মধ্যে কত রং অপেক্ষা করছে, এটাই তো রব ছাড়া কেউ জানে না। আচ্ছা, 1 বালতি মাটির মধ্যে এত রং করতে এলো, 1 বালতি মাটির মধ্যে ড্রাগনের এত রং করতে এলো, হ্যাঁ? এই মাটির মধ্যে গবেষণা করলে এই রং কবে পাবে? হ্যাঁ, হ্যাঁ। 1 বালতি মাটির মধ্যে কি পরিমাণ খাজানা, কি পরিমাণ মিষ্টি অপেক্ষা করছে, কি পরিমাণ চিনি এর মধ্যে আছে, কি পরিমাণ আমের মিষ্টি এর পরিমাণ, কি পরিমাণের মধ্যে আছে, এটাই তো রব ছাড়া কেউ জানে না। তোমাদের বিজ্ঞান তো এখানেই অচল, তোমাদের বিজ্ঞান তো এই প্রশ্নের জবাবই হয়ে যাবে অজ্ঞান। বিজ্ঞানকে জিজ্ঞেস করো, এই মাটির মধ্যে, এই 1 বালতি মাটির মধ্যে কত রং আছে? হ্যাঁ, এই 1 বালতি মাটির মধ্যে কত চিনি আছে? 1 বালতি মাটির মধ্যে কত কালার আছে? এই এক গাছের আমে এত কালার কেন, এত কালার কেন, এই সবুজ, এই হলুদ, এই লাল কেন হইলো? তো বিজ্ঞান তো এখানেই হয়ে যাবে অজ্ঞান। জিবরিল জিগান না, জিবরিল এই 1 বালতি মাটির মধ্যে কত রং আছে? জিবরিল কেবল আমার মাথা খারাপ, তা আমার জানার বিষয় নয়, এটা আমার সাবজেক্ট না। বলেন, কি বলবে বলেন? এটা কি না বলেন? এটা আমার সাবজেক্ট না। আমার সাবজেক্ট হলো তুমি কি আমল করলে কি দিবে আল্লাহ, শুধু এই শব্দটা বলা হলো আমার সাবজেক্ট, লেকিন ওটার ভিতরে কি আছে এটা আমার সাবজেক্ট না। আমি শুধু এতদূর জানি সুবহানাল্লাহ আযমু মিন উহুদিন, একবার সুবহানাল্লাহ উহুদের চেয়েও ভারী। আমি শুধু এতদূর জানি, আমি রাসূলকে এতদূর বলে দিয়েছি, রাসূল তোমাদেরকে এতটুকু শুনিয়ে দিয়েছে। এর বিপরীতে একবার
আযমামিন উহুদ দিয়ে কি কি হবে আর কি কি হবে না এটা রব ছাড়া কেউ জানে না। সুবহানাল্লাহ বলেন। এটা রব ছাড়া কেউ জানে না। বলেন এটা রব ছাড়া কেউ জানে না। আবার বলেন একটা সেজদার মধ্যে কি পরিমাণ নেকি? জিবরিলকে জিজ্ঞেস করেন, জিবরিল একটা সেজদার মধ্যে কি পরিমাণ নেকি? জিবরিল বলবেন আমাকে রব জানিয়েছেন খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা, দুনিয়ার মধ্যে যা আছে তার চেয়েও দামি। জিবরিল দুনিয়ার মধ্যে যা আছে তার চেয়ে দামি, এটা কদ্দুর? জিবরিল বলে না না না, এটা বুঝার সেল আমার নাই, এটা বুঝার যোগ্যতা আমার নাই, এটা বুঝার যোগ্যতা আমার নাই, আমি এটা বুঝি না, আমি শুধু শব্দ জানি। সুবহানাল্লাহ বলে। এটা লা ইয়ালামুহা ইল্লাল্লাহ, এটা রব ছাড়া কেউ জানে না। বলেন বলেন বলেন। আপনার আর আমার 1 মিনিটের দাম কত? আল্লাহর কসম রব ছাড়া কেউ জানে না। বন্ধুরা তোমার আর আমার 1 সেকেন্ডের দাম কত? রব ছাড়া কেউ জানে না। তোমার আমার জিহ্বা 1 সেকেন্ড নড়ার দ্বারা 1 সেকেন্ড নড়ার দ্বারা কি দিবে রব ছাড়া কেউ জানে না। এখানে কি ডিজিটাল ঘড়ি আছে? এখানে ডিজিটাল ঘড়ি আছে? ওদিকে তাকান, সেকেন্ডের কাঁটা দিকে তাকান, সেকেন্ডের কাঁটা, সেকেন্ডের কাঁটা তাকাইছেন তো? তাকান সেকেন্ডের কাঁটা। লা ইলাহা ইল্লাল্লাহ। কত সেকেন্ড? এবার জিজ্ঞেস করো বন্ধু এই 3 সেকেন্ডের দাম কত? জিবরিল বলবে না, এটা রব ছাড়া কেউ জানে না। কি বলছি বলেন? রব ছাড়া। এবার 3 সেকেন্ডে যদি এত দাম হয় তাহলে 3 ঘন্টার দাম কত? এবার 3 ঘন্টার যদি এত দাম হয় 3 বছরের দাম কত? এবার 3 বছরের যদি এত দাম হয় 30 বছরের দাম কত? এবার বলেন তো ঈমান আমলের সাথে জীবনের দাম কত? সুবহানাল্লাহ বলেন। বলেন ঈমান আমলের সাথে জীবনের দাম কত? পুরা 60 বছর মেহনত করে কামবাকি চলে 5 তলা বাড়ি হয়েছে, এই তো হইলো না, আরো 5 তলা হবে, এই তো হইলো। লেকিন তোমার 1 সেকেন্ডে 10 দুনিয়া বরাবর জান্নাত হয়ে গেছে। তোমার 1 সেকেন্ড 10 দুনিয়া। আমার বলেন 1 সেকেন্ড 10 দুনিয়া। লা তাসবিহাতুন ওয়াহিদাতুন খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা, লা তাসবিহাতুন ওয়াহিদাতুন ফি সাহিবাদ আবদিন মুসলিম খায়রুম মিন জিবালিদ দুনিয়া। 1 সেকেন্ডের দাম কত? যে না বুঝে মনে মনে তারে বুঝাতে পারে কোনে? যে নিজেকে নিজে চিনে না তারে কে বুঝাবে? বুঝে না বলেই তো এরা খেলার মধ্যে এদের জিন্দেগি দিতেছে। কত ঘন্টা খেলা দেখলে তোমার বন্ধু কত টাকা লাভ হবে, কত টাকা আয় হবে? কত টাকা খেলা দেখলে কত টাকা, কত ঘন্টা খেলা দেখলে কত? পুরা খেলার শুরু থেকে শেষ পর্যন্ত দেখলা, প্রথম দিন থেকে শেষ পর্যন্ত প্রতিটা ম্যাচ দেখলা। বলো তো বন্ধু তোমার কত আসছে? হ্যাঁ, একবার খেলার টাইমে খেলার মাঠে গিয়ে দেখলা, রাস্তা গিয়ে দেখলা, এরপরে এটাকে মোবাইলে ধারণ করে আবার দেখতে থাকলা। বলো তো বন্ধু তোমার এলো কত গেল কত? হ্যাঁ, আসছে না গেছে? গেছে কি? তোমার হায়াতের ওই মুহূর্তগুলো চলে গেল যে 1 সেকেন্ডের দাম ছিল তোমার 10 দুনিয়া বরাবর জান্নাতের চেয়েও ভারী। এবার জীবনকে কবে গোছাবা, কবে ফিরাবা? কেউ ফিরুক আর না ফিরুক আমি ফিরবো। কি বলছি বলেন? কেউ বাঁচুক আর না বাঁচুক আমি বাঁচবো। এই জন্য রব যেন নিজেই বলেন হাবিব ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা, ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা, ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ক্বাবলা তুলুইশ শামসি ওয়া ক্বাবলা গুরুবিহা ওয়া মিন আনাইল লাইল ফাসাব্বিহ ওয়া আতরাফান নাহার লাআল্লাকা তারদা। করাচির হযরত আল্লাহ রাহমাতুল্লাহ বলতেন আল্লাহ তাআলা যেন জিদে এসে গেছেন, হাবিব কেউ করলে করুক না করলে নাই, ফাসাব্বিহ আপনি নিজেই করেন। কে কাকে বলেছেন? কি কয়? কেউ করলে করুক না করলে নাই, তুমি করো। কোন
এবার রাসূল তাওয়ালে মুখাতাব, সানিয়ান সাহাবা মুখাতাব, সালেসান আমি, যে যখন পড়ে তখন সে সুবহানাল্লাহ। তাহলে মুখাতাব কে? ফাসাব্বিহ বিহামদি রাব্বিক ওয়াস্তাগফিরু ইন্নাহু কানা তাওয়াবা। কোন সূরা? হ্যাঁ, এরপরে কি আর কোনো সূরা আছে? না, এরপরে আর কোনো সূরা নাজিল হয় নাই। বলেন সর্বশেষ সূরা কোনটা নাজিল হয়েছে? ইযা জা নাসরুল্লাহি ওয়াল ফাতহ। এরপরে কি হয় নাই? আর কোনো পূর্ণাঙ্গ সূরা নাজিল হয় নাই। এই সূরার মধ্যে যেন রব বলেন 23টা বছর ওদেরকে ওয়াজ করছি, 23টা বছর করছি, 23টা বছর। এবার যদি এরা না করে, যান কথা দেন, আপনি করেন। আপনি নাড়ান, আপনি আপনার ঠোঁট নাড়ান, আপনি নাড়ান আপনার ঠোঁট, আপনি নাড়ান আপনার ঠোঁট, আপনি নাড়ান তোমার ঠোঁট, তুমি নাড়াও। ইয়া রাসূলুল্লাহ কি দিয়ে নাড়াতাম? রাসূল যেন বলেন আমার রব আমাকে বলে দিয়েছেন, আমারনি রব্বি বিআরবাতি আশিয়া, আমার রব আমাকে বলেছেন 4টা দিয়ে যেন আমি আমার ঠোঁট নাড়াই। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। কি দিয়ে? সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। 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 হযরত আম্মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা রাসূলকে বলেন মালি, আমার কি হয়ে গেল? উরিকা, আমি যখনই আপনার দিকে তাকাই তখনই দেখি তাতাহাররাকু শাফাতাইকা ইয়া রাসূলুল্লাহ, তখনই দেখি ঠোঁট নড়ে। আমি স্বয়ং প্রফেসর হামিদুল হক স্যার, প্রফেসর হযরতের কাছ থেকে আমি স্বয়ং শুনছি। প্রফেসর হযরত রহমতুল্লাহ বলেন, আরবদের পরিভাষার মতো করে তিনি বলেন, আমি হাফিজের দিকে জীবনে কখনো তাকাইনি, যখনই তাকিয়েছি তখনই দেখছি ঠোঁট নড়ে। কি ছিল হাফিজি? কতবার নাড়ছেন ঠোঁটেটা? এবার রাসূল কি বলেন, রব কি বলেন? বুখারী। এবার রাসূল কি বলেন, রব কি বলেন? হাদিসে কুদসি আল্লাহ নবী বলেন, আল্লাহ তাআলা বলেন আনা ইনদা আবদি মা তাহাররাকাত বি শাফাতা। আমি আমার বন্ধুর সঙ্গে সঙ্গে থাকি, বন্ধুর ঠোঁট আমাকে নিয়ে যতক্ষণ নড়ে। আল্লাহর কসম, আল্লাহর কসম, আল্লাহর কসম, আমার কাছে জান্নাত দামি, আমার কাছে জান্নাত প্রিয়, রবের কাছে আমার তাসবিহ প্রিয়। মুখস্থ করেন, কি বলছি বলেন? রবের কাছে আমার সুবহানাল্লাহ আমার জান্নাতের চেয়ে বেশি প্রিয়। কি বলছি বলেন তো? কেন? কেন? জান্নাত বানিয়েছেন আমার জন্য, তাসবিহ বানিয়েছেন নিজের জন্য। কি কি বলছি? তো নিজেরটা নিজে নিয়ে খুশি হয় না আরেকজনেরটা নিয়ে খুশি হয়? আমার জান্নাত দিয়ে রবের কাজ কি? রবের কাজ আমার তাসবিহ দিয়া, জান্নাত দিয়া আমার কাজ, তাসবিহ দিয়া রবের কাজ। সুবহানাল্লাহ। তাহলে আমার তাসবিহ পড়লে রবের কাছে কেমন লাগে? আমারে জান্নাত দিলে আমার কাছে যেমন লাগবে, আমি তাসবিহ পড়লে রবের কাছে তেমন লাগে। হ্যাঁ, এটাকে বন্ধ রাখলে কি পরিমাণ লস! এটা বন্ধ রাখলে লস না লাভ? এটা বন্ধ রাখলেই লস, বন্ধ রাখলেই লস। এটা যদি কোরআনে কারীম দিয়ে নড়ে, এবার দামটা কেমন হবে? এটা যদি নামাজ দিয়ে নড়ে, এটা এবার দামটা কেমন হবে? ওয়ালা যিকরুল্লাহি আকবার। বলেন ওয়ালা যিকরুল্লাহি আকবার। তুমি যদি নামাজ দিয়ে তোমার বডি নাড়াও, নামাজ দিয়ে যদি জিকির জিহ্বাটা নাড়াও, এটা না আমার কাছে সারা দুনিয়ার সমস্ত ইবাদতের চেয়েও বেশি দামি। কি কি তরজমা করবেন? কি দিয়ে তরজমা করা যাবে ওয়ালা যিকরুল্লাহি আকবার?
আকবরের তর্জমা করার শব্দ ভাষা কার আছে? হ্যাঁ, তা আমার নামাজ তো রবের কাছে আকবার, সুবহানাল্লাহ বলে। আমার নামাজ রবের কাছে কি আকবার, মানে কদ্দুর। হ্যাঁ, জান্নাত, জান্নাত, জান্নাত তো আকবার না। সুবহানাল্লাহ বলেন। আমার নামাজ রবের কাছে আকবার, আর সুবহানাল্লাহ বলেন। কি বলছি বলেন? এবার রব বলেন তোমার জন্য আকবার কি হবে জানো? ওয়ারিদওয়ানুম মিনাল্লাহি আকবার। তোমার নামাজ আমার জন্য আকবার, আমার রিদওয়ান তোমার জন্য আকবার। বাহ বাহ, তুমি নামাজ পড়লে আমার কাছে কেমন লাগে জানো? এটা আকবার, আমার কাছে এটা আকবার। আর তুমি নামাজ পড়লে আমি তোমাকে কি দিব জানো? আমি তোমার রিদওয়ান দিয়ে দিব, এটা তোমার জন্য আকবার। তোমার জন্য আমার রাজামন্দি তোমার জন্য আকবার, আর তোমার নামাজ আমার জন্য আকবার। বলেন আমার নামাজ, আমার তেলাওয়াত, আমার জিকির রবের জন্য আকবার, আর রবের সন্তুষ্টি আমার জন্য আকবার। এবার আকবরের তর্জমা কি? আকবরের তর্জমা, আকবরের তর্জমা কি? এটা করার মতো কোনো যোগ্যতা কোনো মাখলুকের নাই। সুবহানাল্লাহ বলেন। এটা বলার যোগ্যতা কোনো মাখলুকের নাই। আচ্ছা, মেঘনা নদীতে কত ফোঁটা পানি আছে? হ্যাঁ, বঙ্গোপসাগরে কত ফোঁটা পানি আছে? তো বঙ্গোপসাগরেই তো মানুষ, মেঘনায় তো দৌড়ে দৌড়। বুড়িগঙ্গাতে কত ফোঁটা পানি আছে? এটাই তো বিজ্ঞান জানে না। বিজ্ঞান জানে এটা কি? এবার বঙ্গোপসাগর থেকে ছোট, ভারত মহাসাগর থেকে ছোট, ছোট হইলে আবার আকবার হয়? বলেন না। এটা 7 আসমানের চেয়ে ছোট, এটা 7 জমিনের চেয়ে ছোট, ছোট হইলে আবার আকবার হয়। তা আমার নামাজ আল্লাহর কাছে কত বড়? আরে সুবহানাল্লাহ বলেন। এবার যে ব্যক্তি তার বাচ্চাটাকে কোরআন কারীম শিখাইলো, 30 পারা যে হাফেজ হলো, 30 পারা এবার রবের কাছে কত বড়? সুবহানাল্লাহ বলেন। এবার যে 30 পারা হাফেজ বানায়, ওই মানুষটা রবের কাছে কত বড়? কি শুনতেছেন? সে মানুষটা আল্লাহর কাছে কত বড়? তো যে না বুঝে মনে মনে তারা বুঝাতে পারে কনে। এবার যে মসজিদের ইমাম 5 ওয়াক্ত নামাজ পড়ায়, ইনি আল্লাহর কাছে কত বড়? সুবহানাল্লাহ বলেন। বলো, এক রিকশাওয়ালার 2 রাকাত নামাজ আল্লাহর কাছে আকবার। বলেন, এক রিকশাওয়ালার 2 রাকাত নামাজ আল্লাহর কাছে কি? এক সিএনজিওয়ালার 2 রাকাত নামাজ আল্লাহর কাছে আকবার। আকবার মানে কত বড়? হ্যাঁ, কেউ জানে না। সারা পৃথিবীর সবগুলো মানুষ যদি এক মাঠে জমা হয়, সবগুলো মানুষ যদি বলে বড় বড় বড়, এই সব বড় বলতে বলতে যদি কিয়ামত কায়েম হয়, সব বড় একসাথ করলে যত বড় হবে, আকবরের বড়ত্ব তার চেয়ে বড়। এবার রব যে বলছে ওয়ালা যিকরুল্লাহি আকবার। এবার ফজরের 2 রাকাত নামাজ কত বড় আকবার? নামাজ বুঝি মামুলি? মসজিদের সামনে দোকান, আপনি যে মসজিদে আসেন না, আপনি অনেক বুদ্ধিমান না? কথা বলেন। আপনি যে ফজরে উঠেন না, আপনি অনেক বুদ্ধিমান না? হ্যাঁ, আপনারা অনেক বুদ্ধিমান না? কি বলে? বড় বড় টাওয়ারওয়ালারা অনেক বুদ্ধিমান না? কি এই বাংলাদেশে বড় টাওয়ারওয়ালারা কত বড় টাওয়ার? আকবর টাওয়ার না? কোরআনে বর্ণিত আকবর না? তো কোরআনে বর্ণিত আকবর কত? হ্যাঁ, আর জিবরিল যদি আকবর বলে, যদি 800 কোটি মানুষ প্রত্যেকে জিবরিল হয়, আর প্রত্যেকে বলে বড়, কিয়ামত পর্যন্ত বলে বড়।
এবার আকবর, তো আকবর জাত যদি আকবর হয়, সেই আকবর জাত আমার নামাজকে বলছে আকবর। সুবহানাল্লাহ বলেন না। আচ্ছা, মন্ত্রী মহোদয়ের বড় মাছ আর আমার বড় মাছ বুঝি এক কথা? এবার প্রধানমন্ত্রীর বড় মাছ আর আমার বড় মাছ বুঝি এক কথা? এবার আর শাহজিনের আকবর আর আমার আকবর বুঝি এক কথা? এবার আমার নামাজ কত বড়? সবাই বলেন কত বড়? এই জন্য আমার কাছে জান্নাত দামি, আমার রবের কাছে আমার নামাজ দামি। আমার কাছে আমার জান্নাত যত প্রিয়, আমার রবের কাছে আমার নামাজ তার চেয়ে বেশি প্রিয়। আমার কাছে নামাজ যত প্রিয়, বলেন, আমার রবের কাছে আমার নামাজ তার আমার কাছে জান্নাত যত প্রিয়, আমার কাছে আমার নামাজ আমার রবের কাছে তার চেয়ে বেশি প্রিয়। সুবহানাল্লাহ বলেন। এজন্য মসজিদে যাওয়ার গতি যার যেমন, জান্নাতে যাওয়ার গতি তার তেমন। মসজিদে যাওয়ার গতি যার যেমন, মসজিদে যাওয়ার গতি যার যেমন। আপনি আল্লাহর কাছে কতটা প্রিয়, মসজিদে যাওয়া আপনার কাছে যতটা প্রিয়। বলেন বলেন বলেন, আপনি আল্লাহর কাছে কতটা প্রিয়? মসজিদ আপনার কাছে যতটা প্রিয়, আল্লাহর কোরআন আপনার কাছে যতটা প্রিয়, আল্লাহর দ্বীন আপনার কাছে যতটা প্রিয়, আল্লাহর জিকির আপনার কাছে যতটা প্রিয়, আল্লাহর কাছে আপনি ততটা প্রিয়। না বুঝাইতে পারলাম না তো? আপনার দিলে হলো শুধু দুনিয়া, শুধু দুনিয়া, শুধু দুনিয়া। আল্লাহর কাছে আপনি প্রিয়, বলেন, আপনি আল্লাহর কাছে আপনি প্রিয়? আচ্ছা, একজনের একটা ছেলে মাস্টার্স পাস, সে প্রতিদিন রাস্তার বাইরে গোবর নিয়ে খেলে, ব্যাগের মধ্যে শুধু গোবর ঢুকায়, গোবর ঢুকায়, ব্যাগ রাস্তার আলুর ছিলকা আছে এগুলো ব্যাগে ঢুকায়, আবার কলার ছিলকা ঢুকায়। এই লোকটা সবার কাছে অনেক বুদ্ধিমান। এই লোকটা সবার কাছে যেই পরিমাণ বুদ্ধিমান, আল্লাহর কসম মসজিদ বাদ দিয়ে বাকি জীবনের দুনিয়ার যত কাজ করে এই মানুষগুলো রবের কাছে এই পরিমাণ বুদ্ধিমান। মনে হয় বুঝেন নাই কথা? কি বলছি বলেন। মাস্টার্স পাস করা ছেলে রাস্তায় একটা পুটলি নিয়ে আগের ছিলকাও এটা ভিতরে ঢুকায়, কলার ছিলকাও ঢুকায়, ডাবের মালাও ঢুকায়। বলার কথা কয় না? আরেকজনে খেয়ে ফেলে দিছে বোতলটাও ঢুকায়। এই লোকটা কি পরিমাণ বুদ্ধিমান! বুদ্ধিমান না পাগল? জোরে বলেন, বুদ্ধিমান না পাগল? যে দোকান থেকে এই মসজিদে আসে না, আল্লাহর কসমের থেকে কোটি গুণে বেশি পাগল সে। কি বলছি? এবার যে তার বউডারে মসজিদের দোকানে বসায় দিছে, বউডারে যে দোকানে বসায় দিছে, তার মেয়েটারেও দোকানে বসায় দিছে, এরা কি পরিমাণ বুদ্ধিমান! তার কাছে কি পরিমাণ পাগল! শুয়োরের চেয়ে নিকৃষ্ট। বলেন, শুয়োরের চেয়ে নিকৃষ্ট। বলেন, ইয়াকুলুনা ওয়া ইয়াতামাত্তাউন, এরা শুধু খায় আর উপভোগ করে, খায় আর বাচ্চা দেয়। ইয়াকুলুনা ওয়া ইয়াতামাত্তাউন, আল্লাহ তাআলা বলেন এরা শুধু খায় আর বাচ্চা দেয়, এটাই এদের কাজ। উলাইকা কালানাম, এরা হলো জানোয়ারের মতো। জানোয়ার যেমন খায় ঘুমায় বাচ্চা দেয়, কুকুর খায় ঘুমায় বাচ্চা দেয়, জানোয়ার খায় ঘুমায় বাচ্চা দেয়, ছাগলে খায় ঘুমায় বাচ্চা দেয়, শিয়ালে খায় ঘুমায় বাচ্চা দেয়, এরাও খায় ঘুমায় বাচ্চা দেয়। এরকম মানুষ আসেনি এদেশে? এদের কয় কাজ? বলেন, জানোয়ারের 3 কাজ, খায় ঘুমায় বাচ্চা দেয়। ইহুদির 4 কাজ, ইহুদির 4 কাজ, হিন্দুর 4 কাজ, খায় ঘুমায় বাচ্চা দেয়, কাজ করে। কুকুরের কাজ কয়টা? কি কি? বিড়ালের কাজ কয়টা? কি কি? এবার ইহুদির কাজ কয়টা? কি কি? এবার মুমিনের কাজ কয়টা? খাবে ঘুমাবে বাচ্চা দিবে জানোয়ার হিসাবে, কাজ করবে মানুষ হিসাবে, নামাজ পড়বে মুমিন হিসাবে। কি বলছি? 4টা গেছে।
এবার মুমিনের 5 নাম্বার কাজ জিকির করবে, সুবহানাল্লাহ বলেন। এবার মুমিনের 5 নাম্বার কাজ কি করবে? এবার খাবে ঘুমাবে বাচ্চা দিবে কি হিসাবে? প্রাণী হিসাবে, অ্যানিমেল হিসাবে, প্রাণী হিসাবে, হাইওয়ান হিসাবে। এবার কাজ করবে কি হিসাবে? ছাগলে কাজ করে হ্যাঁ, তো মানুষ কাজ করবে কি হিসাবে? মানুষ হিসাবে। এবার মানুষ হিসাবে কাজ করবে, এবার মুমিন হিসাবে নামাজ পড়বে, আর কি করবে? জিকির করবে। আর কি করবে? তাহলে দোকান বন্ধ, চাকরি বন্ধ, ডিউটি বন্ধ, ফ্যাক্টরি বন্ধ, এটা তো 4th নম্বরে পড়ে, সুবহানাল্লাহ বলেন। আর এটা তো নামাজের আগের কাজ, সুবহানাল্লাহ বলেন। নামাজের আগের জিম্মাদারি কি? কাজ বলেন। নামাজের আগের জিম্মাদারি কি? ওলামা নামাজের আগের জিম্মাদারি হলো কাজ, কাজের পরের জিম্মাদারি হলো নামাজ। হলো যে নামাজ কাজ বুঝি আগে, কাজ আগে কোন? আবার বলেন। যেমন ধরেন আপনি আপনার ছেলে বসে বসে পড়ছে, আপনি তখন কি বলেন? আব্বু পড়া রেখে খেতে আসো, বলেন। তাহলে খানা আগে না পড়া আগে? আবার ওকে খানা আগে, পড়া রেখে খেতে আসো, আবার ওকে খানা আগে। ও তো পড়ছে পড়ছে পড়ছে, ও তো পড়াতে আছে, আপনি এখন কি বললেন? পড়া রেখে খেতে আসো, বলেন। এবার রব কি বলেন? কাজ রেখে নামাজে আসো, সুবহানাল্লাহ বলেন। তাহলে কাজ আগে না নামাজ আগে? একটু বুঝছো তো, মাশাআল্লাহ। আবার ওকে নামাজ আগে। যখন তুমি ব্যস্ত থাকো কাজে, যখন তুমি ব্যস্ত থাকো কাজে, আজান হলে ছুটে যাও নামাজে, ছেড়ে দাও হাতের কাজ, পড়ে নাও নামাজ। যালিকুম খায়রুল লাকুম, এটা তোমার জন্য তোমার রবের দেওয়া শ্রেষ্ঠ ফর্মুলা। তাহলে বলেন কাজ নামাজ, কাজ নামাজ, নামাজ কাজ না কাজ নামাজ? বুঝছো তো, মাশাআল্লাহ। আবার বলেন। তাহলে ফজর থেকে জোহর কাজ, কাজ লম্বা না নামাজ লম্বা? এবার নামাজ কাজ কাজ, এবার নামাজ কাজ কয় ঘন্টা? এবার নামাজ কয় ঘন্টা? বলেন কাজ নামাজ। তাহলে কাজ নামাজ, কাজ নামাজ, কাজ নামাজ। এবার ফাইদা কুদিয়াতিস সালাতু, যখন নামাজ শেষ করবা, যখন নামাজ শেষ করবা, ফাইদা কুদিয়াতিস সালাতু ফান্তাশিরু ফিল আরদে, আবার ফিরে যাও কাজে। নামাজ শেষে আবার ফিরে যাও কাজে, নামাজ শেষে আবার ফিরে যাও কাজে। ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ, এবার কাজে গিয়ে তালাশ করো রিজিক, সুবহানাল্লাহ বলেন। যখন তুমি ব্যস্ত থাকো কাজে, আজান হলে ছুটে যাও নামাজে, ওয়াদারুল বাই, ছেড়ে দাও হাতের কাজ, পড়ে নাও নামাজ। নামাজ শেষে আবার ফিরে যাও কাজে, কাজে গিয়ে তালাশ করো রিজিক। এবার তালাশের ফাঁকে ফাঁকে, রিজিক তালাশের ফাঁকে ফাঁকে, রিকশার প্যাডেল ঘোরাবার ফাঁকে ফাঁকে, সিএনজির স্টারিং ঘোরাবার ফাঁকে ফাঁকে, দর্জি কাপড় কাটার ফাঁকে ফাঁকে, কৃষক আলু লাগাবার ফাঁকে ফাঁকে, নারীরা আলু কুটার ফাঁকে ফাঁকে। ওয়াযকুরুল্লাহ কাসীরা, বেশি করে করে ডাকো আমাকে, বেশি করে করে ডাকো আমাকে। লাআল্লাকুম তুফলিহুন, যত চাওয়া আছে পুরা করে দিব আমি তোমাকে। কি শুনলেন? হয়েছে? আমি বললাম রব কোথায় পুরা করবেন? রব যেন বলেন জীবনের সব চাওয়া এখানে পুরা হওয়ার জায়গা না,
জীবনের সব চাওয়া দুনিয়াতে পুরো হবে না। 70টা বিবি দুনিয়াতে রাখার স্বপ্ন, এটা পুরো হবে না। 70টা ডিম একসাথে খাওয়ার স্বপ্ন, এটা দুনিয়াতে পুরো হবে না। 70টা সন্তান একসাথে পালার স্বপ্ন, এটা দুনিয়াতে পুরো হবে না। সব চাওয়া দুনিয়াতে পুরো হওয়ার জায়গা না। এজন্য কাদ আফলাহাল মুমিনুন আল্লাযীনা ইয়ারিসুনাল ফিরদাউস। সব চাওয়া পুরো হবে জান্নাতুল ফিরদাউসে। সব চাওয়া পুরো হবে কোথায় বলেন? তাহলে জান্নাত সব চাওয়া পুরো হওয়ার জায়গা না, দুনিয়া সব চাওয়া পুরো হওয়ার জায়গা। যে বেকুবে দুনিয়া সব চাওয়া পুরো হওয়ার জায়গা বানায়, সে জান্নাতে কিছু পাবে না। কি সব চাওয়া পুরো করা এখানে সম্ভব? 16 বছরে যারা বাইকে গেছিল সব চাওয়া পুরো হয়েছে? সব চাওয়া পুরো হয়েছে? এদের সামনে আর সব চাওয়া পুরো হবে? এখন যারা আছে সামনে তো সব চাওয়া পুরো হবে। হ্যাঁ বলেন, সব চাওয়া পুরো হওয়ার জায়গা দুনিয়া? দুনিয়া সব চাওয়া পুরো হওয়ার জায়গা। এবার সব চাওয়া পুরো হওয়ার জায়গা কোথায়? এবার বেঈমানের কোনো চাওয়া পুরো হবে না আখিরাতে, মুমিনের কোনো চাওয়া অপূর্ণ থাকবে না জান্নাতে। বলেন, বেনামাজির কোনো চাওয়া বলেন পুরো হবে না আখিরাতে, নামাজের কোনো চাওয়া অপূর্ণ থাকবে না জান্নাতে। এবার বেপর্দা রমণী বলেন, বেপর্দা রমণী কি মেয়েরা যারা এখানে বেপর্দার দোকানদারি করে, এদের তো সব চাওয়া দুনিয়াতে পুরো হয়? কথা কন, এরা সব চাওয়া তো দুনিয়াতে পুরো হয়? জীবনে এদের দুনিয়াতে কয়টা চাওয়া পুরো হয়েছে? যারা এই দোকানদারি করে যে বেটিরা, এদের কয়টা ফ্ল্যাটের মালিক হয়েছে? কথা কন, যা দেখেন যে কিস্তিতে কিস্তিতে জীবন সারা। বাস্তব না বাস্তব? কিস্তিতে কিস্তিতে জীবন কি সারা। কত লবেন কিস্তি আর কত দিবেন কিস্তি। কিস্তি দিতে দিতে মালাকুল মউত এসে বলবে চলে চলে, যাওয়ার সময় হয়ে গেছে। কি বাস্তব না বাস্তব বলেন? তাহলে আমি সফলতা চাই, সফলতার ঠিকানা কি? নামাজ জিকির। সফলতার ঠিকানা কি? ঈমান আমল। বলো নামাজ জিকির। قد أفلح من تزكى وذكر اسم ربه فصلى। এই সূরা আল্লাহর নবী প্রত্যেক জুমায় পড়তেন। কেন পড়তেন? ঈদেও পড়তেন। কেন পড়তেন? শুধু এই আয়াত মনে করাবার জন্য। সুবহানাল্লাহ। রাসূল ঈদে কি পড়তেন? সাব্বিহ ইসমা রাব্বিকাল আলা। জুমায় কি পড়তেন? সাব্বিহ ইসমা রাব্বিকাল আলা। কোন আয়াতের জন্য পড়তেন? সুবহানাল্লাহ বলে না? সফলতা চাও তুমি, দিলটা করো পরিষ্কার। দিল পরিষ্কার করতে চাও, করো জিকির, পড়ো নামাজ। করো জিকির, পড়ো নামাজ। বলেন, করো জিকির, পড়ো নামাজ। করো জিকির, পড়ো নামাজ। দোকানদারি বন্ধ। যে বেকুবে দোকানদারি বন্ধ করে জিকির করে নামাজ পড়ে, বেকুব। বেকুব দিন বুঝে নাই। বলেন কি বুঝে নাই? বলেন তাহলে দোকানদারি রাইখা এর সাথে নামাজ জিকির। বলেন নামাজ জিকিরের সাথে দুনিয়া। বলেন এবার দুনিয়ার সাথে নামাজ জিকির। কি বলছি বলেন? দুনিয়া লাগবে না? লাগবে না? দুনিয়া হলো নৌকার পানির মতো। নৌকা পানি ছাড়া কিন্তু চলে না। পানি ভিতরে ঢুকে গেলে নৌকা কিন্তু ভাসে না। কি বলছি? নৌকা এবার পানির ভিতরে পানি ঢুকে, নৌকার ভিতরে পানি ঢুকে গেলে এবার ভাসে না, ডুবে যায়। এবার কি বুঝবেন? দুনিয়া ছাড়া চলবে না। ভিতরে ঢুকে গেলে বাঁচবে না। কি বলছি বলেন? ভিতরে ঢুকে গেলে, যে ভিতরে ঢুকাইছে, যে দুনিয়া ধরছে নামাজ পড়ে না, সে দুনিয়াকে ভিতরে ঢুকেছে। আর যে দুনিয়া আছে নামাজও পড়ে, সে দুনিয়াকে নিচে রাখছে। সুবহানাল্লাহ বলেন। দুনিয়াকে নিচে রাখবেন না? রাখবেন না? বলেন। এই জন্য প্যান্টের পকেট পিছনে। প্যান্টের পকেট কোথায়? কি লিগা? দুনিয়া পিছিয়ে রাখ। দুনিয়া কোথায় রাখ? দুনিয়া পিছিয়ে রাখ। পিছিয়ে রাখ। এই বন্ধুরা বলেন জিন্সের প্যান্টের পকেট কই?
এদের মানিব্যাগ কই থাকে? বিষয়টা কি? পিছনে দুনিয়া কোথায় রাখ? দুনিয়া সামনে রাখিস না। দুনিয়া কি? এই অধিকাংশ শার্টের এখানে পকেট নেই, টি শার্ট এখানে পকেট নেই, গেঞ্জির এখানে পকেট আছে নেই? এই তোমার গেঞ্জির এখানে পকেট আছে? আপনার গেঞ্জির পকেট আছে? কিনলে ওরা বুঝে না এটা সামনে রাখার জিনিস না, এটা পিছনে রাখার জিনিস। তাহলে দুনিয়া লাগবে না লাগবে না? কোথা লাগবে? এটা কি এখানে না বাইরে? হ্যাঁ। আর যে নামাজ পড়ে না দুনিয়ার লেগা, ধোকা ধোকা বলেন, ধোকা ধোকা। নিয়ত করেন আজ থেকে 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে ইনশাআল্লাহ। তাকবীরুল্লাহ বলেন ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা তৌফিক দান করেন। নামাজ শেষে যাব কোথায়? দোকানে, কাজে। এবার কাজে যেতে যেতে সুবহানাল্লাহ 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 আলহামদুলিল্লাহ 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 আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার করব কতবার? 100 বার কে জীবনেও বেশি বলে না, 200 বার কেউ বেশি বলে না, 300 বার কেউ বেশি বলে না। বেশি কখন বলে? যখন এটা চলতেই থাকে। বলে 100 বারে 100 টিয়ারে বুঝি বেশি টিয়া কর, 1000 টিয়ারে বেশি টিয়া কর, 5000 টিয়ারে বেশি টিয়া কর। তো 5000 জিকিরে বেশি জিকির করবো কি লিগা? আপনার দোকানে শুধু 5টা গামছা আছে, অনেক বেশি গামছা আছে। আপনার দোকানে 50 জোড়া জুতা আছে, অনেক বেশি জুতা আছে। আপনার দোকানে 10টা ঘড়ি আছে, অনেক বেশি ঘড়ি আছে। তা আপনি 100 বারের জিকিরে বেশি হয় কেমন? এটা বেশি না কম? এখন আমরা যখন বলি 100 বার পড়বেন, আসমানাল্লাহ কি বলে? তোরে কে কইছে 100 বার কইতি? আমি কইছি বেশি বেশি, আর তুই কইছ 100 বার। আমরা কই আল্লাহ, ওরা তো মোটেও করে না। 100 বার এর লেগে কই যেন 100 বার দিয়ে বেশি করার অভ্যাস হয়। আল্লাহকে বুঝে যুক্তি চলবো? হ্যাঁ, আমাকে পিসাবগুলোরে কি কইব? তোরে কেডা কইলো 100 বার কইতি? আমার এটা বুঝাই কস। আমরা আগে আমি ওয়াজ করতাম, আপনাদের একটা ছেলেকে দিন শিখাবেন। আসমান তারে দিলাম 3টা, তুই যে কইলি একটারে দিন শিখাইত। তোরে ফাজলামি করতে কইছে কে? তোকে ফাজলামিটা করতে বলছে কে? দিন কি একটা ছেলের জন্য না সকলের জন্য? বলেন, দিন এক ছেলের জন্য না সকলের জন্য? এবার বলেন, আমি আমার ছেলে মেয়েকে দিন শিখাবো। বলেন ইনশাআল্লাহ। আমি আমার ছেলে মেয়েকে দিন শিখাবো। যদি ছেলে মেয়েকে দিন না শিখান, আপনার ছেলে মেয়ে আপনার বাড়িকে, আপনার বাড়ি থেকে আপনাকে বের করে বৃদ্ধাশ্রমে পাঠাবে। তখন সাংবাদিক বলবে, আপনি কেমন আছেন? আপনি বলবেন, আমি অনেক ভালো আছি। এখানে যারা আছে ওরা অনেক হেল্পফুল, ওরা অনেক ভালোবাসে আমাকে। এরকম সাক্ষাৎকার আইনি? আরে ইউটিউবে এরকম সাক্ষাৎকার আসেনি? উনি বড় 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 তিনটা কলেজের প্রিন্সিপাল ছিলেন। আপনি এখানে কেমন আছেন? এখানে আমি অনেক ভালো আছি। এখানে যারা আছে ওরা আমাকে অনেক ভালোবাসে।
কি ওরা আমাকে কি বাসে? অনেক ভালোবাসে। আমি হাসপাতালে ছিলাম। কোন হাসপাতাল? পঙ্গু কেবিনে ছিলাম। তো আমার পাশে ছিল তদানীন্তন প্রেসিডেন্টের আপন খালা। বলেন, তদানীন্তন প্রেসিডেন্টের কি? তো ওনার ডিউটি করছেন পুলিশ মহিলা, পুলিশ পুরুষ এবং মহিলা। পুলিশ বাইরে বসে থাকে, মহিলাটা ভিতরে বসে থাকে। তো আমার ওয়াইফ, কেউ তো আর যায় না দেখতে, আমি আমার ওয়াইফকে বললাম প্রেসিডেন্টের খালা একটু দেখতে আয়। তো দেখতে গেছে, দেখতে আর পুলিশ বেটি কয় মরেও না, যাইতেও পারি না। ওরা অনেক ভালোবাসে। কি বলেন? যারা ডিউটি করে বৃদ্ধাশ্রমে ওরা কি করে বলেন? ওরা ভালোবাসে। কি কয়? কি হয়? যারা বৃদ্ধাশ্রমে থাকতে ভালোবাসবেন, আপনারা একটা বুদ্ধি আছে, ছেলে মেয়েকে দিন শিখাবেন না, অচিরেই আপনার ঠিকানা বৃদ্ধাশ্রম হবে। এটা বুদ্ধি আছে। সেখানে ঘুমাইবেন আর খাইবেন। সেজন মরে না আর মরে না, তো ইঞ্জেকশন দিয়ে দিন। আর বুঝেন নাই কথা? ডিউটি আর পে করতে পারে না, তো ইঞ্জেকশন দিয়ে দিন। ফুলারে জানাইব তোমার মা তো মারা গেছে, নিয়ে যাও, ওর দাফন করে দাও, তো আমি ব্যস্ততা আছে। কি ছেলে মেয়েকে দিন শিখাবো তো ইনশাআল্লাহ। প্রত্যেকে নিয়ত করেন আমি আমার ছেলে মেয়েকে দিন শিখাবো। বলেন ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ। নাতিকে দিন শিখাবেন, নাতনিকে দিন শিখাবেন। কারণ আপনার নাতি নাতনিও যদি বেঁচে থাকে আপনার জন্য কাজ দিবে। দিবে না? দিবে না? বলেন। আপনার বার্ধক্যে নাতি কাজ দিবে, বার্ধক্যে নাতনি কাজ দিবে। দিন শিখান, দিন শিখান, দিন শিখান। ঠকবেন না, ঠেকবেন না। বলেন, দিন শিখান, ঠকবেন না, ঠেকবেন না। আর না হয় ঠকাও আছে, ঠেকাও আছে। কি আছে বলেন? আল্লাহ আমাদের সকলকে বুঝা মানা সহজ করে দেন। আল্লাহ এই মজলিসকে কবুল করেন। জানি না কাদের উদ্যোগে আসছি আমি। মাদ্রাসা মারকাজুত তাকওয়া ঢাকা, আল্লাহ তাআলা এই মাদ্রাসাকে কবুল করেন। ওনার নাম কি? হাফেজ আল আমিন সাহেব, আল্লাহ তাআলা তাকে কবুল করেন। হিম্মত করছে, কেমনে বাইন্দা নিয়ে আসছে, কেমনে আনছে? হ্যাঁ, ও আচ্ছা আচ্ছা আচ্ছা। আমার বন্ধুর বায়রা লেগে, আমার একটা দোস্ত আছে, ওনার বায়রা আমার জিগরি দোস্ত। নরসিংদী এক মাদ্রাসার মোহতামিম, কয়েকটা মাদ্রাসার মোহতামিম, আমরা একসাথে পড়ছি। আলহামদুলিল্লাহ। ইনশাআল্লাহ আবার আসবো, নুরিয়ায় আসবো ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। নুরি আমাদের জান ছিল, জান। এমন কোনো মাস ছিল না যে মাসে আমার বাবা নুরিয়া আসতো না। আমার আব্বা হাফিজুর রহমতুল্লাহ মুরিদ ছিল। আব্বা ছোটোবেলা আমাকে নিয়ে আসছেন হাফিজুর কাছে। হাফিজুর রহমতুল্লাহ আব্বা আমার স্পষ্ট মনে আছে, আমি ক্লাস 3-তে পড়ি, প্রাইমারিতে পড়ি। তা আব্বার কাছে হাফিজুর নিয়ে আসছে আমাকে। হাফিজুর সামনে আব্বা বসাইছে, হাফিজুর রহমতুল্লাহ আমার পিঠে হাত দিয়ে দোয়া করে দিচ্ছে। হয়তো বা ওই দোয়া আপনাদের সামনে বসা সৌভাগ্য হয়েছে। কি ভাই, কোন আল্লাহওয়ালাকে মহাব্বত করা, কোন আল্লাহওয়ালাকে ভালোবাসা। বলেন, কোন আল্লাহওয়ালাকে কি নসল থেকে নসল আল্লাহ ইজ্জত দিবে, নসল থেকে নসল আল্লাহ দামি বানাবে। কোন আল্লাহওয়ালাকে মহাব্বত করা। নুরিয়া মাদ্রাসাকে মহাব্বত করবেন। আমরা নুরিয়াতে আসবো ইনশাআল্লাহ। যাবেন তো ইনশাআল্লাহ সবাই? ইনশাআল্লাহ। যদি আমি সুযোগ পাই প্রত্যেক মাসে আসবো। নুরিয়ার হাফিজের ছোট ছোট খানকাগুলো আমরা দেখি, ঘুরে ঘুরে দেখতাম। ওই যে ছোট 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 কি চামড়াগুলো ছিল না, ওগুলো আমরা ঘুরে ঘুরে দেখতাম। চকবাজার ছিল আমার নানার বাড়ি। এই চকবাজার সোয়ারিঘাট থেকে নৌকাতে উঠে আমরা কামমাঙ্গি মাদ্রাসার পুকুরের ঘাটে ভিড়ত। মাদ্রাসার ওই পাশে যে নদী, নদীতে ভিড়ত। 10 টাকা দিয়ে 10 জন আইত, 1 টাকা করে নিত। সোয়ারিঘাট থেকে কোথায়? নদিয়া মাদ্রাসা। আল্লাহ তাআলা এই মাদ্রাসার বরকতেই তো আমরা এখানে এত আবাদি হয়েছি। আল্লাহ তাআলা এই মাদ্রাসাকে কবুল করেন। হাফিজ রহমতুল্লাহ কবরকে জান্নাতের টুকরো বানিয়ে দেন। হুজুরের সাহেব দাদাদের প্রত্যেকের কবরগুলোকে আল্লাহ তাআলা জান্নাতের টুকরো বানিয়ে দেন।
যারা বর্তমানে জীবিত আছেন আল্লাহ তাদের সকলকে সুস্থতার সাথে ঈমান আমলের হায়াত দান করেন। আল্লাহ এই মাদ্রাসাতুত তাকওয়াকে মার্কাজুত তাকওয়াকে তাকওয়ার মার্কাজ বানায়া দেন। প্রত্যেক ইংরেজি মাসের শেষ শনিবারে আমাদের কুমিল্লার মাদ্রাসা জিকিরের মজলিস, এটা কালকে, এই আগামীকাল। এখন কয়টা বাজে? আমি যাই বুঝবো কয়টা? 12:30 বলে কুমিল্লা বুঝবো। আল্লাহ আপনার কথাকে আল্লাহ তাআলা, আল্লাহ যদি আজকে 12:30 বুঝে দেয়, জি আল্লাহ তাআলা যেন সবাইকে কবুল করেন। ইলিয়াস হুজুর দোয়া করে দিবেন না? আর কোনো কথা আছে নি? অল্প সময় আমাদের মসজিদ মাদ্রাসা এবং অনেক